তাকবীর আল্লাহু আকবার। আপনি যদি নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে পাকাবেন আন্দোলন করেন, আমার পাশে সোমনাথ বাবুকে পাবেন তো? আপনার পাশে সোমনাথ বাবু আপনার পাশে দাঁড়াবে না বিশ্বজিৎ আপনার পাশে দাঁড়াবে? এটা বিজেপি চাইছে ওয়াকাফটা মুসলমান তাদের ধর্মীয় আন্দোলন ভাবে করুক, আর আমরা বুঝতে পারছি না। আমরা যে আমাদেরকে বলছে তার কথা হই করছি। এটা সংবিধান বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই। এটা শুধুমাত্র মুসলমান লড়াই করবে এরকম ব্যাপার নয়। ঠিক যেমন কৃষকরা তাদের আন্দোলন এমন ভাবে চালিয়েছিল, আর আন্দোলনের নেতৃত্ব ভাগে আব্দুল হান্নান সাহেব, আব্দুল হান্নান মোল্লা, রাকেশ টিকায় স্যার থেকে শুরু করে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষের মিলনে, কৃষকদের মিলনে বিজেপি সরকারকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে। ঠিক একই ভাবে আমাদেরকে আন্দোলন সংগঠিত করতে হবে। কে কি বলে দিল, কে রাজা আমরা প্রজা নই যে দিল্লিতে গিয়ে আন্দোলন করো, তার কথাই দিল্লি যেতে হবে। হ্যাঁ, আন্দোলন পশ্চিম বাংলায় হবে, আন্দোলন করতে হবে, বারাসাতে হবে, আন্দোলন বসিরাতে হবে, মিনাখাতে হবে, কাকদ্বীপে হবে, নামখানাতে হবে, বাঁকুড়াতে হবে, পশ্চিম বাংলার গলিতে গলিতে এই ওয়াকফ আইনের বিরুদ্ধে আন্দোলন হবে। এবং দিল্লির রাজপথে আন্দোলন হবে, দিল্লির সুপ্রিম কোর্টে আন্দোলন হবে। উনি বলে দেবে, আমরা শুনে নেবো নাকি? ও আপনারা শুনতে পারেন, আমি পারি না, ওসব পাত্তা দিই না। কি করবে? মামলা দেবে। এর থেকে বেশি কি করতে পারে? আমার কি করবে? আর কারোর বন্দুকের গুলিতে যদি আমার মৃত্যু লেখা থেকে হবে, কিন্তু বলবেন তাহলে সিকিউরিটি নিয়ে ঘুরছি কেন? সব থেকে বড় কথা আমার আই উইটনেস। কালকে আমার নামে আবার কেউ ধরে বলবে, কোন একটা মেয়ে বলবে তাকে আমার হাত ধরে টানাটানি করছিল, বিশ্বাস নেই, জানেন তো সবই। তো আমার একটা সরকারি অন্তত কর্মচারী বলতে পারবে নওশাদ সিদ্দিকী কারো হাত ধরে টেনেছে কি টানেনি, অন্তত এটা দিতে পারবে। এটা সব থেকে বড় জিনিসের জন্য আমি রেখেছি ভাই। কারণ জেল জরিমানাতে আমি ভয় পাই না। কিন্তু আপনাদের ভাবতে হবে, কেন আমাদের এই রাজ্যে আন্দোলন করতে বারণ করছে? বাংলা তো আন্দোলনের একটা উর্বর ভূমি। এই মুহূর্তে বড় বড় বিজেপি জ্যোতিবাবুর ভাষায় এই বড় বড় দলেরা উত্তরপ্রদেশে আন্দোলন করলে ডিস্টার্ব করছে, আসামে আন্দোলন করলে ডিস্টার্ব করছে, মহারাষ্ট্রে আন্দোলন করলে ডিস্টার্ব করছে। বাংলায় বিজেপির বিরুদ্ধে আন্দোলন হবে। আমি তো মনে করি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক। আমি তো বলছি মমতা ব্যানার্জি নেতৃত্ব দিক। মমতা ব্যানার্জি নেতৃত্ব হোক আন্দোলন, কোনো সমস্যা নেই। বিজেপির বিরুদ্ধে বাংলায় আন্দোলন সংগঠিত হলে আপনার ইউপির মানুষ বিজেপির বিরুদ্ধে যারা আছে তারা অক্সিজেন পাবে। বাংলায় বিজেপির বিরুদ্ধে বিশাল বিশাল আন্দোলন সংগঠিত হলে আসামের বিরুদ্ধে যারা বিজেপির বিরুদ্ধে আছে তারা সংবিধান প্রেমী মানুষ তারা অক্সিজেন পাবে। বাংলায় আন্দোলন সংগঠিত হলে মহারাষ্ট্রের মানুষ অক্সিজেন পাবে, বাংলায় আন্দোলন সংগঠিত হলে হরিয়ানার মানুষ অক্সিজেন পাবে, বাংলায় আন্দোলন সংগঠিত হলে দিল্লির মানুষ অক্সিজেন পাবে, বাংলায় আন্দোলন সংগঠিত হলে মধ্যপ্রদেশের মানুষ অক্সিজেন পাবে। সেইটাই তো মমতা ব্যানার্জি চাইছে না ভাই। আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন, দিদিমণির বুকে চিনচিন করবে। বুঝতে পারছেন না? ভুল বলছে নাকি? আপনি বিজেপির বিরুদ্ধে বলবেন, তৃণমূলের নেতাগুলো দেখবেন খুব বুকে ব্যথা করছে। কারণ ওরা তো ভাই ওগুলো কি বলুন তো, ও তো আপনার একটা কমিটির কাউন্সিলের দুটো টিম ভাই, কাউন্সিলের দুটো টিম। ও বলছে দুজনকে দুরকম ভাবে ফাইনালে তুলে নেবো, কাপ ভাগ করে নেব, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো নাহলে শুভেন্দু অধিকারী যেভাবে জাত ধর্ম নির্বিশেষে মানুষকে নিয়ে যেভাবে খিল্লি করছে, শুভেন্দু অধিকারীতে এতক্ষণ জেলের মধ্যে রাখা দরকার। এই দিলীপ ঘোষ সকাল সন্ধ্যা যেভাবে উগ্রতা ছড়াচ্ছে, এই সুকান্ত মজুমদার ডাইরেক্ট বাড়িতে অস্ত্র রাখার নিদান দিচ্ছে, এদেরকে তখন জেলের মধ্যে রাখা দরকার। রাখেনি কেন? ওদেরকে যদি জেলের মধ্যে রাখে তাহলে পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান লড়াইটা কে লাগাবে? আর পাড়ায় পাড়ায় হিন্দু মুসলমান লড়াই না করলে হিন্দু মুসলমান নির্বিশেষে প্রশ্ন করবে, আমার ছেলেটি প্রাইমারি স্কুলে যাচ্ছে, মিড ডে মিল যেটা খাচ্ছে সেটা তো দুর্নীতি হচ্ছে, কিন্তু টিচার নাই কেন? প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল এবং পর্যাপ্ত পরিমাণে ইউনিভার্সিটি পর্যন্ত সেই পর্যাপ্ত পরিমাণে ফুল টাইমার টিচার নাই কেন, প্রফেসর নাই কেন? এই প্রশ্ন করবে তাহলে।